হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত পূজা ভালোবাসার ক্যানভাসে তোমাদের স্বাগত জানাই। টমেটো রেসিপি তোমাদের তো আজকের মা বানাবে বিয়ে বাড়ির মতো ইঁচড় চিংড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। তো মা এখানে এঁচড় নিয়ে নিয়েছে, চিংড়ি মাছ নিয়ে নিয়েছে। তা মা এঁচড় আর চিংড়ি মাছগুলো কেটে নেবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি এঁচড়টা কেটে নেব। কোনদিন বসে রান্না করে বটি খুলে আছে। হ্যাঁ, তা আমরা এঁচড়গুলো এরকম ভাবে কেটে নেব। বলে দেখি কি দেখবি রে। তো আমার এঁচড়গুলো কাটা হয়ে গেছে। এঁচড়ের সঙ্গে দুটো আলু কেটে দিয়েছি। আমি এবার চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছ দেখো না, পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। ওই তো তো চিংড়ি মাছগুলো ততক্ষণ আমরা কেটে নিই। তো চিংড়ি মাছগুলো দেখো সব কাটা হয়ে গেছে, আর 4-5টা আছে। এত বড় বড় চিংড়ি মাছ। তো চলো দেখে নিই ততক্ষণ। হ্যাঁ, তো চিংড়ি মাছগুলো আমাদের সব বাছা হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি। এঁচড়টা আমি এবারে সিদ্ধ বসিয়ে দেবো, অল্প, বেশি না। উনুনটা ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। দেখেন আমি কিছুটা শুকনো মশলা ভেজে নেব। আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা ধনে দিয়ে দিলাম, অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবার কড়া বসিয়ে দিলাম। এঁচড়টা একটু ভাপিয়ে নেব। এঁচড়টা আলু দিয়ে দিলাম। মশলাগুলো আমি করে নিচ্ছি, বেটে নিচ্ছি। এঁচড়টা ভাপানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তা চিংড়ি মাছগুলো ভেজে নেবো। নুন হলুদ দিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেবো। তো চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে দুটো দারচিনি দিয়ে দিলাম, আর দুটো এলাচ দিয়ে দিলাম। এখানে তেজপাতা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। আমি নুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তার একটু তেল দিয়ে দিচ্ছি আমি। হলুদ দিয়ে দিলাম। এখানে একটু ধনে পাউডার দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো। জিরে পাউডার দিয়ে দিলাম। তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে টক দইটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তা আমি এবারে এঁচড়টা দিয়ে দেবো, ভালো করে কষে নেব।
চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে কষে নেব। কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। এখানে ভাজা মশলাটা আছে, আমি দিয়ে দিচ্ছি। ভাজা মশলা তখন ফুটিয়ে নেব আমি। সেখানে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আমাদের চিংড়ি এঁচোড় বিয়েবাড়ির মতন রেসিপি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তা দেখো চিংড়ি এঁচোড় বিয়েবাড়ির মতন রান্না হয়েছে। তা তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। টাটা।